প্রবাদে আছে শখের তোলা ৮০ টাকা। আর তাই তো বালিশ মিষ্টির দাম যতই হোক, এই মিষ্টির স্বাদ নিতে ভোলেন না মিষ্টি প্রেমীরা। খুবই ভালো লাগছে, ভালো এত বড় মিষ্টি এবার কখনো দেখিনি, কখনো খাই নাই, এই প্রথমে মিষ্টিটা খেয়েছি, অনেক ভালো লাগছে আমার। ফরিদপুরের শ্রীধাম অঙ্গনে ৭ই মে শুরু হওয়া ১০ দিনব্যাপী মেলায় দেখা যায় অন্যান্য খাবারের তুলনায় বালিশ মিষ্টির চাহিদাই বেশি। কেউ দোকানের সামনে দাঁড়িয়ে এই মিষ্টির স্বাদ নিচ্ছেন, আবার অনেকেই বাড়িতে নিয়ে যাচ্ছেন পরিবারের জন্য। এবং সুন্দর, এবং এখানে মোটামুটি তারা শান্তি পেয়েছে বিধায় এই মেলায় তারা আসেন এবং আমরা তাদেরকে আনন্দ পেয়েছি। দোকানের কাছ থেকে জানা যায় ১ কেজি ওজনের একটি বালিশ মিষ্টির দাম ২০০০ টাকা। তবে সব শ্রেণীর মানুষের কথা চিন্তা করে ১২০ গ্রাম, ৩০০ গ্রাম ও ৫০০ গ্রাম ওজনের বালিশ মিষ্টি তৈরি করা হয়। ১ কেজি বা তার থেকেও বেশি ওজনের বালিশ মিষ্টি নিতে চাইলে ক্রেতাকে অর্ডার করতে হয় আগে থেকেই। বালিশ মিষ্টি তৈরি করতে প্রথমে দুধ গরম করে ছানা তৈরি করে নেওয়া হয়। ছানা ছেঁকে নিয়ে তা মিহি করতে হয়। পরে ময়দা, সামান্য ঘি এবং ছানা মিশিয়ে নরম খামি তৈরি করা হয়। খামি থেকে ছোট ছোট লম্বা আকার দিয়ে তেলে ভেজে নেওয়া হয়। এরপর চিনির শিরা তৈরি করে ভাজা মিষ্টিগুলো ভিজিয়ে রাখতে হয় ২ থেকে ৩ ঘন্টা। তারপরই তৈরি হয় মুখরোচক বালিশ মিষ্টি। দোকানের পাশেই কাঠের চুলায় বড় বড় কড়াইতে দুধ জাল দিয়ে তৈরি করা হয় বালিশ মিষ্টি। গরম গরম এ বালিশ মিষ্টি খেয়ে মিষ্টি প্রেমীরা যেমন আনন্দ পান, তেমনি মেলাতে এই মিষ্টির ব্যাপক চাহিদা থাকায় বেশ ভালো বিক্রি হয় বলে জানান দোকানি। কর্মচারী ও কারিগররাও ভালো বেতন পাওয়ায় তা দিয়ে চলছে তাদের সংসার। ২০ থেকে ২৫ বছর ধরে এই মিষ্টিগুলো বানায়, অনেক ভালো চাহিদা। বিভিন্ন জায়গায় আমরা এই মেলা দিয়ে বিক্রি করি, খুব মানুষের ভালো মনে করে খায়। এই দেশে অনেক কিছু মনে করেন আমরা খুব ভালো আছি। এই মালিকের দোকানের ধরেন ৩০ বছর এই মেলা ঘুরে বেড়ায়, মেলার আয়োজক জানান, মেলায় বালিশ মিষ্টির চাহিদা থাকায় প্রতি বছরই মিষ্টি দোকানিরা আসেন এই মেলায়। সুষ্ঠুভাবে কার্যক্রম চালাতে তাদের সব ধরনের সহযোগিতা করা হয় বলেও জানান তিনি। প্রত্যেক বছরই বালিশ মিষ্টিটা আছে, ব্যাপক চাহিদা থাকা সত্ত্বে মানুষের চাহিদার জন্য ওদেরকে আমরা বিশেষ সুযোগ সুবিধা প্রদান করি। এই জন্য এরা প্রত্যেক বছর এই মেলায় তারা তাদের দোকান নিয়ে আসে, তাদের সহযোগিতায় আমরা সবসময় থাকি।